সোহাগের মার রান্নাঘরে সকলকেই স্বাগত। আমার আজকের রেসিপি শুক্তো। খাদ্যরসিক বাঙালির পাতে শুক্তো হলে যেন আর কিছুই চাই না। এছাড়া নিরামিষ দিনেও শুক্তো খেতে অনেকেই পছন্দ করে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি এখানে নানা রকম সবজি কেটে নিয়েছি। এর মধ্যে রয়েছে গাজর, আলু, পটল, রাঙা আলু আর রয়েছে কিছু সজনে ডাঁটা। এই সবজিগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আপনারা যখন সবজিগুলো কাটবেন একটু লম্বা লম্বা করে এই রকমভাবেই কাটবেন। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো আরও কিছু সবজি এখানে অ্যাড করতে পারেন। এই রান্নাটি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। আমি এখানে একটি বাটিতে কয়েকটি বিউলির ডালের বড়ি নিয়ে নিয়েছি। আমি এখানে একটি ফ্রাইং প্যানে 1 চামচ পাঁচফোড়ন আর 1 চামচ রাঁধুনি দিয়ে একটি ড্রাই রোস্ট মশলা তৈরি করে নেব। এটি শেষে আমার প্রয়োজন হবে। এরপর মশলাটিকে মিক্সচারের বাটিতে গরম গরম ঢেলে গুঁড়ো করে নেব। আমি এখানে একটি বাটিতে কয়েক টুকরো আদা দিয়ে দিয়েছি, কয়েকটি কাঁচা বাদাম আর দিয়ে দিয়েছি কাজু বাদাম, 1 চা চামচ সাদা সর্ষে আর 1 চা চামচ কালো সর্ষে। এই সমস্ত মশলাগুলোকে আমি ভালো করে মিহি করে পেস্ট করে নেব। আমি এখানে একটি কড়াইয়ে 1 স্পুন তেল ঢেলে দিয়েছি। এরপর বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। বড়িগুলোকে আমি 1 থেকে 2 মিনিট ধরে ভাজবো। বড়িগুলি ভাজা হয়ে গেলে আমি অন্য একটি পাত্রে বড়িগুলোকে তুলে নেব। এরপর ওই কড়াইয়ে আমি 3 চামচ তেল ঢেলে নেব। তেলটি গরম হয়ে গেলে একে একে সমস্ত সবজিগুলোকে আমি ভেজে নেব। সবজিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়াম করে নেবেন। সবজিগুলোকে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। সবজিগুলোকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, একটু নরম করেই আমি সবজিগুলোকে ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেলে আমি একটি থালায় সবজিগুলোকে তুলে নেব। এরপর ওই কড়াইয়ে আমি দিয়ে দেব 3 স্পুন তেল। তেলটি গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা 2 তেজপাতা আর দিয়ে দেব 1 চামচ রাঁধুনি, 1 চামচ পাঁচফোড়ন। এরপর এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। পাঁচফোড়ন থেকে সুন্দর গন্ধ ছড়াতে আরম্ভ করলে তাতে সবজিগুলোকে আমি এক এক করে ঢেলে নেব। এরপর সবজিগুলোকে আমি ভালো করে 2 থেকে 3 মিনিট আরও একটু নাড়াচাড়া করে নেব। কড়াইয়ে মশলাগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে লাগবো। এরপর মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলাটি কষানোর সময় আমি গ্যাসের ফ্লেমটিকে মিডিয়াম টু হাই করে নেব। মশলাটিকে আমি 5 থেকে 7 মিনিট ধরে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব ভেজে নেওয়া বড়িগুলোকে। তারপর আবার 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। এরপর ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব হলুদ আর স্বাদ মতো নুন। এরপর 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর দিয়ে দেব জল। শুক্তোর গ্রেভিটা যাতে গাঢ় হয় তার জন্য আমি খুব বেশি জল এখানে অ্যাড করিনি। শুক্তোর জলটি ফুটে গাঢ় হয়ে এলে আমি দেখে নেব সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমি এখানে একটি বাটিতে গুঁড়ো দুধ নিয়ে ভালো করে জল দিয়ে ফেটিয়ে নিয়েছি। এরপর আমি এই দুধটি শুক্তোতে অ্যাড করে দেব। এরপর আরও একবার ভালো করে নাড়াচাড়া করার পর দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনি শুক্তোর জন্য ভীষণভাবে প্রয়োজনীয়। চিনি ছাড়া শুক্তোর স্বাদ সেভাবে জমে উঠবে না। আর সবশেষে দিয়ে দেব ড্রাই রোস্ট করা গুঁড়ো মশলাটি। আমার রেসিপিটি রেডি হয়ে এসেছে।
এই চ্যানেলের ভিডিওগুলি কেমন লাগছে অতি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে নেবেন। এইবার আমি শুক্তোটিকে গরম গরম ভাতে সার্ভ করে নেব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। টাটা।